চেইনিং আমাদের হয়ে যাবে কিলো। ওকে, এখন আমরা হচ্ছে যে কোয়েরি এইচটিএমএল টা দেখি। এটা হচ্ছে ডম ম্যানিপুলেশনের একটা পার্ট। হ্যাঁ, যে কোয়েরি ডম ম্যানিপুলেশন। ডম ম্যানিপুলেশন জিনিসটা কি, কেউ একদম বলো তো? ডমিনেশন হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট ভাইয়া। ভুলে গেছো? জি ভাইয়া, ডকুমেন্ট কি জানো? অন্য কেউ বলো। মনি বলো। ভাইয়া, ডম ম্যানিপুলেশন কি? ডম ম্যানিপুলেশন হচ্ছে আমরা যে কিউরিতে যেটা করি, ক্লিক ইভেন্ট ডকুমেন্ট নিয়ে এইচটিএমএল এর যে র কোডটা আছে ওটা নিয়ে যে আমরা বা সিলেক্টর ধরে ক্লিক ইভেন্ট বা যেগুলো করি ওটাই আর কি। আলী বলো তো। আলী আছো? জি ভাইয়া, আমার বলো একটা ডম ম্যানিপুলেশন কি? ডম ম্যানিপুলেশন আমরা ওই যে কোয়েরি যে কোড গুলো আমরা করি ম্যানেজ ম্যানেজ করার জন্য, মানে আমরা এটা ইউজ করি। কোড তো ম্যানেজ তো সবগুলা দিয়েই করা যায়। ডম জিনিসটা তাহলে specifically কি বোঝায়? জি ভাইয়া, বলছি কোড ম্যানেজ তো সবকিছু দিয়েই করা যায়, কিন্তু ডম স্পেসিফিকলি কি বোঝায়? ডম আসলে বা স্পেসিফিক বোঝাচ্ছে এটা মূলত কোনো সিলেক্টর ক্লাস বা এগুলো হ্যাঁ ধরে কাজ করার জন্য মূলত বেশি ইউজ করা হয়। এটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, মানে ডকুমেন্ট গুলা সিলেক্ট করে তখন আমরা অ্যাকশন গুলা দিতে পারি। এখানে ইভেন্ট অন্যান্য অ্যাকশন গুলো এখানে ইউজ করতে পারি যে কোনো ক্লাস বা আইডি ধরে। ওকে, ফারহান। এর তো মনে নেই। সবুজ। জি ভাই, আসলে ডম ম্যানিপুলেশন হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো এটা দিয়ে হচ্ছে আমরা যে HTML এর যে কোয়েরিতে আমরা যে কাজগুলো করতেছি এগুলো ইজিলি ওইটা দিয়ে আমরা করতে পারি। যেমন হচ্ছে HTML এর যে অ্যাট্রিবিউট বা হচ্ছে ট্যাগ যেগুলো হচ্ছে আমরা চেঞ্জ করতেছি আফটার ইভেন্ট, ওই কাজগুলো আমরা একটু ইজিলি করতে পারি। ওকে, ওকে। হ্যাঁ, সবারটাই মোটামুটি হয়েছে। তো ভালো হয়েছে সবুজেরটা, শাকিলেরটা। ঠিক আছে, এখানে এইচটিএমএল এর যে ডাটা, এই ডাটাগুলো চেঞ্জেরও কথা আসতে হবে। যে এইচটিএমএল এর কোন একটা ভ্যালুকে, ধরো কোনো একটা ট্যাগ কে বা কোনো একটা এলিমেন্ট কে আমি যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করার জন্যই আমার ডকুমেন্টে চেঞ্জ করতে হয়। এই ডকুমেন্ট থেকেই এইচটিএমএল গুলো রেন্ডার হয়। সো ডকুমেন্টে যখন আমি চেঞ্জ করব, আমার ভিউ পয়েন্টেও চেঞ্জ হয়ে যাবে। যেহেতু ডকুমেন্টে চেঞ্জ করতেছি এবং ডকুমেন্টটা একটা অবজেক্ট, হ্যাঁ, এই জন্য ডকুমেন্ট চেঞ্জের এই প্রসেসটাকেই হচ্ছে বলে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এবং এটা ম্যানিপুলেশন মানে তো চেঞ্জ করা, ঠিক না? ম্যানিপুলেট করা, কোন একটা ভ্যালুকে চেঞ্জ করা, এটাই বোঝায়। ঠিক আছে, এটার সাথে কিন্তু চেঞ্জও থাকতে হবে। ওকে, দেখো এখানে দেখো ডম রিলেটেড বেশ কিছু মেথড আছে। যেমন হচ্ছে কোন একটা ভ্যালু গেট করা। এখানে প্রথমে গেট আছে, এইচটিএমএল যে কোয়েরি এইচটিএমএল এর ভিতরে গেট আছে, সেট আছে, অ্যাড আছে, রিমুভ আছে, সিএসএস ক্লাস, সিএসএস এবং ডাইমেনশন। স্টেপ বাই স্টেপ আমরা একটা একটা করে দেখতে থাকবো কোনটা দিয়ে কি কাজ করে। আমার কথা কি শোনা যায়? জি ভাই।
জি ভাইয়া। একটু রেসপন্স করো, এমনিতেই নেটে বহুত ঝামেলা করে, রেসপন্স না করলে মনে করি যে মনে নেটের সমস্যা হয়েছে। কি একজন তোমার যার এখানে নয়েজ কম থাকে, হ্যাঁ, সে হচ্ছে অলওয়েজ ইয়ে অন রাখতে পারো, মিউট না করে অন রাখতে পারো। ওকে, আমি এখানে যেটা করতেছি সেটা হচ্ছে যে jQuery-তে গেলাম, jQuery-তে যাওয়ার পরে index.html, এগুলা পুরাতন হয়ে গেছে, সো এগুলা বাদ দিয়ে আমরা এখানে একটা কাজ করি, একটা ফাইল নিয়ে নিই dom.html, ঠিক আছে। এবং এখানে HTML5 এর একটা সিনট্যাক্স নিয়ে নিলাম এবং এখানে ইস্টু দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। সো আমি যদি এখন dom.html টাকে ওপেন করি, আমার হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, ফাইন। আমি একটু সাইড বাই সাইড রাখি ব্রাউজারের সাথে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এইখানে কিন্তু আমরা jQuery এর কোড বা JS এর কোড লিখতে পারি, ঠিক না? আমাদের JS লেখার জন্য যে আলাদা একটা সেপারেট ফাইল করে নিতে হবে, এটা কিন্তু নেসেসারি না। জি ভাইয়া, ওকে, আমরা চাইলে এখানেই করতে পারি এগুলা। ইয়েস, এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে পারি। স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে যদি এর ভিতরে আমরা কোনো একটা অ্যালার্ট দিয়ে দেই, অ্যালার্ট দিয়ে দিলাম, রিলোড দিলাম, এই যে অ্যালার্ট চলে আসছে, ঠিক না? জি সো ভাইয়া। আমরা, আর যদি স্ক্রিপ্ট না দিয়ে করতে চাই তাহলে হচ্ছে, রাকিবের কি গলা ভাঙছে নাকি? জি ভাইয়া একটু। তোমার সমস্যা হলে তাহলে অন্য কেউ মিউট আনমিউট করো, যেমন আলী বা হচ্ছে সবুজ। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে অ্যালার্ট করাইছি। এখন আমরা যাই স্টেপ বাই স্টেপ। আমরা প্রথমে হচ্ছে গেট গুলা দেখি। গেট এর মানেটা কি? গেট মানে তো কোনো একটা কিছুর ভ্যালু নেওয়া, তাই না? জি। ওকে, এখন ধরো আমার এখানে h2 একটা এলিমেন্ট আছে, ঠিক না? h2 এর ভিতরে আমার কি আছে? হ্যালো ওয়ার্ল্ড। আমি চাচ্ছি এইটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে নিব, নিয়ে কোনো একটা কিছু করব, ঠিক আছে। যে ধরো এটার যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সাথে হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ড 2 অ্যাড করে দিব। হ্যালো ওয়ার্ল্ড থাকবে, তার পাশে এরকম 2 আসবে, কিন্তু সেটা আমি এইচটিএমএল এ করতে পারবো না, কিন্তু রেস্ট্রিকশনের কারণে এটা আমাকে JavaScript এ করতে হবে। কে আনমিউট করছে? এরকম নয়েজ আসতেছিল। আচ্ছা, দেখো আমি চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এর যে ভ্যালুটা আছে সেইটা নিতে, ঠিক আছে। এটার জন্য আমাকে কি করতে হবে? প্রথমেই আমরা যদি জেএস এর ভাষায়, জেএস এর ভাষায় নিতে চাই, তখন তখন কি করতে পারি বলো তো? আরো কি মনে আছে? ইনার ইনার এইচটিএমএল অ্যাড করতে হবে। ইনার এইচটিএমএল অ্যাড করে তো আমি ভ্যালু এটাকে অ্যাড করব। আমি চাচ্ছি যে এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথেই অ্যাড করব। এখানে হ্যালো ওয়ার্ল্ড 2 আছে নাকি হ্যালো ওয়ার্ল্ড আছে তা আমি জানি না, এখানে যেটাই থাকুক না কেন তার সাথে আমি 2 অ্যাড করে দিব, এরকম। আমি চাচ্ছি এই ভ্যালুটা নিতে, সোজা কথা আমি ভ্যালুটাকে গেট করতে চাচ্ছি জাভাস্ক্রিপ্টের মধ্যে, এটা কি? এইটা আমরা, এটা ফাংশন, আমার তো ফাংশনের নামটা মনে আসতেছে না। আমরা কি এর আগে প্রথমে এটা করি নাই? হেডিংটার একটা আইডি দিতে হবে, আইডিটা দিয়ে এই স্ক্রিপ্টের ভিতরে আইডিটা দিয়ে ধরতে হবে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে কি পাবো? আচ্ছা, আমি হেডিং এর আইডি দিলাম, ধরো এখানে একটা আইডি দিলাম যে হেডিং, ঠিক আছে। এবং এখানে হচ্ছে সিলেক্ট করার জন্য কি করব? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি, হেডিং, একটা তারপরে ভেরিয়েবলের ভিতরে রাখেন এটা একটা। ওকে, const হেডিং ইজ ইকুয়াল টু এত দিলাম, তারপরে তারপরে হেডিং ডট
ইনার এইচটিএমএল, তারপরে আচ্ছা, এটাতে কি পাই সেটা একটু দেখি কনসোলে। আমার এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, ঠিক আছে। তো কিন্তু ঠিক জায়গাতেই গেছে। আচ্ছা, ইনার এইচটিএমএল নিলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আমি কেন ইনার এইচটিএমএল বলতেছিলাম যে প্রবলেম, সেটা হচ্ছে যে আমি যদি এর ভিতরে কোনো একটা ট্যাগ নেই, ধরো স্প্যান নিলাম, তখন কিন্তু আমাকে স্প্যান সহ দিবে। তাহলে আমরা কি করতে পারি? ইনার টেক্সট নামে হচ্ছে আরেকটা জাভাস্ক্রিপ্টের মেথড আছে। এটা যদি নেই, দেখো হ্যালো ওয়ার্ল্ড দিছে। এর আগে তো আমরা তো এটা দেখিনি, ইনার টেক্সট, ইনার এইচটিএমএল কে দেখেছি। ইনার টেক্সট দেখি নাই আমরা, না ইনার টেক্সট দেখি নাই। ওকে, তো ইনার টেক্সট, ইনার এইচটিএমএল এগুলোর ভিতরে ডিফারেন্স আছে। সো এগুলা হচ্ছে তোমরা একটু এক্সপ্লোর করতে হবে যে কোন মেথড দিয়ে অ্যাকচুয়ালি কি কি কাজ করা যায়। সো ইনার টেক্সট দিয়ে আমাদের কাজ হয়ে যাবে, ইনার এইচটিএমএল দিয়েও কাজ হবে। আমি আপাতত হচ্ছে তোমার এই স্প্যানটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে এটাকে ইনার টেক্সট রাখতেছি, ঠিক আছে। এখন যদি দেখি হ্যালো ওয়ার্ল্ড, এখন এইটার সাথে আমি হচ্ছে ভ্যালু অ্যাড করতে চাই, কিভাবে করব? ভ্যালু অ্যাড করে আমি আবার ওই ভ্যালুটাকে এটার ভিতরেই অ্যাড করব, মানে এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে, এই হ্যালো ওয়ার্ল্ড এর ভিতরেই এটাকে আপডেট করে দিব। খালি বলো তো। এই- এটার এখন একটা আমরা ফাংশনের মাধ্যমে এটা করতে পারি না? কি ফাংশন? সে ওই যে একটা কি জানে যে একটা, মনে করেন যে ওইটা ফাংশনটার নাম আমার মনে আসতেছে না, যে অ্যাড করলে আপনার ওইটা ভ্যালুটার পরেও পরে ওইটা শো করলো আবার। আমার মনে আসতেছে না ভাইয়া ওইটার নাম। আচ্ছা ঠিক আছে, দেখো এটা কিভাবে আপডেট করতে পারি। এটা কিন্তু র জাভাস্ক্রিপ্ট দিয়েই করতে হবে, ঠিক আছে। আমরা তো জাভা স্ক্রিপ্টেই তো মনে হয় ওটা দেখছিলাম যে যদি কোনো নতুন ভ্যালু অ্যাড করি তাহলে ওই ফাংশনটার নাম আসতেছে না। দেখো আমি জাস্ট হেডিং ডট ইনার এইচটিএমএল দিয়ে কিছু একটা লিখতেছি, হাই, ঠিক আছে। এটার কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, এটা হেডিং কি ডট ইনার এটা এইচটিএমএল। ভাইয়া এটা কি ওই যে আপনার হ্যালো ওয়ার্ল্ড এরপরে শো হবে না? আপাতত আমি হাই দিলাম, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড এর পরিবর্তে হাই আসবে, তাই তো? জি ভাইয়া। এই যে হাই আসছে, ঠিক না? এখন জি। আমি চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এর পরিবর্তে বা হ্যালো ওয়ার্ল্ড এর সাথে অ্যাড হবে। এর জন্য কি করা লাগবে? আমাকে আগের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি আমি এখানে কনক্যাট করে দিই তাহলেই তো হয়ে গেল। জি। এই যে হ্যালো ওয়ার্ল্ড হাই, এখন আমি এখানে যদি 2 দিয়ে দিই, তাহলে 2 আসবে। 2 আসবে। আমি এটাকে যতই চেঞ্জ করি না কেন কোনো ডিফারেন্স নাই। এটার পরে হচ্ছে ওই 2টা যোগ হবে। অলওয়েজ আমি এই 2টা। আমি ম্যাজিক মেথডের কথা ভাবতেছিলাম। তো কমপ্লেক্সে যাওয়া যাবে না, জিনিসটা ইজি। হেডিং ডট ইনার এইচটিএমএল এর ভিতরে এইচটিএমএল এর ভ্যালু দিয়ে দিব। আমি এটা দেখানোর রিজনটা কি? রিজনটা হচ্ছে যে আমরা যে কোয়েরি দিয়ে এই কাজটাকে আরো ইজিলি করতে পারি, হ্যাঁ, এই জন্যই মেইনলি এটা দেখাইছি। সো জাভাস্ক্রিপ্টেও কিন্তু এই জিনিসগুলো পারতে হবে, এরকম না যে কোয়েরিতে পারলেই হবে, জাভাস্ক্রিপ্টেও পারতে হবে।
So, আমি jQuery CDN টা ওপেন করে নিচ্ছি। jQuery CDN হচ্ছে আমাদের আগের প্রজেক্টই তো আছে। জি ভাই, আগের প্রজেক্ট আছে যে করি সিডিএন। এটাকে কপি করে নিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। তার মানে আমাদের jQuery এখন রেডি টু ইউজ। আমরা হচ্ছে যেটা করব, ফাইন। সো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে এটাকে বাদ দেই, এটাকে কমেন্ট করে রাখতেছি। হ্যালো ওয়ার্ল্ড ফ্রম jQuery আছে। আমি হচ্ছে এই ভ্যালুটাকে গেট করতে চাই। গেট করার জন্য jQuery তে যদি আমি যাই, এখানে দেখো গেটের জন্য কি দেওয়া আছে। প্রথমে হচ্ছে সিলেক্টরটাকে ধরতে হবে এবং সিলেক্টরটাকে ধরে ডট টেক্সট ফাংশন কল করতে হবে। এটা করলেই আমি হচ্ছে ওইটার যে ভ্যালুটা আছে বা টেক্সট ভ্যালুটা আছে সেটাকে পাবো। আর এই HTML এর কাহিনীটা কি, ওই যে ইনার HTML এ আমরা যা পাইতাম সেটা পাবো HTML দিলে, আর যদি ডট টেক্সট দেই তাহলে পাবো ওই যে ইনার টেক্সট দিয়ে যেটা পাইতাম। ইনার টেক্সটের যেটা পেতাম ওইটা। হ্যাঁ, jQuery জাস্ট ওই দুটো ফাংশনকে একটু ইজি করে দিচ্ছে আমাদের জন্য, যেহেতু সিলেক্টর ধরা সহজ। যেমন হচ্ছে আমি সিলেক্টর কিভাবে ধরতে পারি, এরকম হেডিং ডট টেক্সট, ঠিক না? তাহলে এটা টেক্সট আমার পাওয়ার কথা, আমি এটাকে একটা কনস্ট্যান্টে নিয়ে দিলাম, হেডিং ইজ ইকুয়াল টু দিস, এবং কনসোল লগ করলাম হচ্ছে হেডিং থেকে। ঠিক আছে, এখন যদি আমি যাই, গিয়ে কনসোল ওপেন করে রাখি, দেখো আমি কিন্তু ভ্যালুটা পাইছি, টেক্সটের ভ্যালুটা পাইছি, ঠিক না? জাস্ট সিলেক্টর ধরতে হয়েছে, ডট টেক্সট মেথডকে কল করতে হয়েছে, দ্যাটস ইট। এটা এর আগে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে আইডি কে ধরো, তারপরে এটার ভিতরে ইনার টেক্সট এবং এই ইনার টেক্সটের ভ্যালু ধরো, অনেক কিছু করা লাগতো, তাই না? জি ভাইয়া। এক লাইনে হয়ে গেছে। ওকে, শুধু আর একটু আগে, হ্যাঁ বলো। মানে আমরা যে এই যে ভেরিয়েবলটা ধরছি ওইটার সাথে নতুনটা খালি অ্যাড করছি এইভাবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এখানে কোনো একটা স্প্যান দেই, স্প্যান দিয়ে যদি আমি কোনো একটা ভ্যালু দেই, স্প্যান সহ কি পাবে? পাবে না কিন্তু। সো স্প্যান সহ যদি পাইতে চাই তখন কি করতে হবে আমার, মানে HTML সহ আমি পাইতে চাই, তখন কি করতে হবে, টেক্সটটাকে HTML করে দিতে হবে। HTML এই যে স্প্যান সহ পাইছি, ঠিক আছে। আগে আগে তো আমাদের এরকম একটু কোনো কিছু অ্যাড করার জন্য অনেক কিছু লেখা লাগছে, আর এখন এক লাইনেই শেষ জিনিসটা। ইজি মনে হচ্ছে, আবার মনে হচ্ছে কেমন জানি। সহজ মনে হচ্ছে বেশি, তাই না? বেশি সহজ হয়ে গেছে। জি ভাই, বেশি সহজ হলে যাবা, কঠিন হয়ে যায় যাবা। এগুলা কিন্তু তোমরা সচরাচর কিন্তু তোমাদের এগুলা ক্লায়েন্টের কাজের জন্য অনেক ইউজ করা যায়। হ্যাঁ, এই যে কোনো একটা ডাটা jQuery দিয়ে ম্যানিপুলেট করে দেওয়া, ভ্যালু চেঞ্জ করে দেওয়া, দেখবা যে ডাটা খুঁজেই পাইতেছে না, কই আছে। জি, কিভাবে চেঞ্জ করবা জানোই না, কোন একটা মা- ভ্যালু বিফোর বা আফটারে কোনো একটা কিছু অ্যাড করা লাগবে। তো মাঝে মধ্যে এমন হয় যে থিম কিনা দেয়, থিমের মধ্যে অনেক কিছু চেঞ্জ করা লাগে, তখন পাওয়া যায় না, তখন এইরকম আমরা করতে পারি। jQuery দিয়ে ইজিলি করতে পারো, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে করবা, বাট ক্লায়েন্টের কাজ, তুমি তো ক্লায়েন্টের কাজই করো সব, সো করতে পারো। ক্লায়েন্টের কাজে আসলে জাস্ট আউটপুট পাইলেই হয়েছে, তো কোনো রেস্ট্রিকশন লাগে না যে কেমনে পাইছে না পাইছে। জি, ওকে, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম jQuery আমরা পাইছি, এবং টেক্সট এবং HTML দুইটাই দেখলাম। এরপরে হচ্ছে ভ্যাল। ভ্যাল জিনিসটা কি তাহলে? কোন একটা ইনপুট ফিল্ড যদি থাকে, সেই ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি সেটা আমরা ধরার জন্য নর্মালি এই ভ্যালটা ইউজ করি। যেমন ধরো আমি এখানে একটা ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট ফিল্ড ধরো হচ্ছে তোমার ইমেইল, এবং এটার নেম না দিয়ে আমি এখানে একটা আইডি দিলাম ইমেইল, এবং এটার একটা ভ্যালু দিয়ে দিলাম। হুম, ভ্যালু দিলাম test@gmail.com। তো আমি চাচ্ছি এই ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে ধরবো, কিভাবে ধরবো? মেলের মাধ্যমে।
আমি যেটা করব, প্রথমে একটা কনস্ট্যান্ট নিয়ে নিব, যে ধরো ইমেইল ইজ ইকুয়াল টু ডলার আইডি সিলেক্টর ধরে দিব, আইডি কি, ইমেইল ডট ভ্যাল, দ্যাটস ইট। সো এটাকে আমি কনসোল ডট লগ করাচ্ছি ইমেজ। দেখো এটা কিন্তু ভ্যালু পাইছি আমি, ঠিক না, এই যে কনসোলে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে জাভা স্ক্রিপ্টের মধ্যে যে সার্চ ফিল্ডের ভ্যালু নিতাম না, সার্চ ফিল্ডে কোনো একটা কিছু জি জি টাইপ করলেই হচ্ছে তোমার ভ্যালুটা নিব, ওইটা আমরা কিভাবে করতে পারি এখানে, যে আমি এখানে যেটাই টাইপ করব সেটারই ভ্যালুটা আমাকে প্রিন্ট করাবে। তখন যেটা করতে হবে, এটার একটা ইভেন্ট ধরতে হবে, ঠিক না, যে এটা ইমেল যে জি জি চেঞ্জ করতে, এটার একটা ভ্যালু ইভেন্ট ধরতে হবে। সো এটার ইভেন্ট কিভাবে ধরবো, প্রথমে আইডিটাকে ধরে নেব, ধরে আমরা হচ্ছে চেঞ্জ ইভেন্ট ধরবো এখানে, ঠিক আছে। জি চেঞ্জ ইভেন্ট কি প্যারামিটারে কি নিবে বলো তো, রাকিব? জি ভাইয়া। চেঞ্জ ইভেন্ট প্যারামিটারে কি নেয়? চেঞ্জ চেঞ্জ ইভেন্টের প্যারামিটার হচ্ছে সিএসএস অ্যাড করা যায়। আর চেঞ্জ, এটা হচ্ছে তোমার ইনপুটের একটা ইভেন্ট, এটার প্রথম প্যারামিটারে যাবে হচ্ছে তোমার একটা কল ব্যাক ফাংশন। একটা ফাংশন যাবে, পরে হচ্ছে ভিতরে হচ্ছে এগুলা যাবে। এই সিনট্যাক্স গুলো মাথায় রাখবা, যে কোনো ইভেন্টের প্রথম প্যারামিটারে যাবে হচ্ছে একটা কল ব্যাক ফাংশন, ঠিক আছে। সেটা চেঞ্জ হোক বা ক্লিক হোক বা অন্য যে কোনো ইভেন্ট হোক, প্রথম প্যারামিটারে একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিবা। ফাংশন দিতে হবে, তারপরে ওর ভিতরে হচ্ছে এগুলা দিতে হবে। এর ভিতরে আমরা কি পাই, মেইনলি ইভেন্টসটাকে পাই, ঠিক না, হ্যাঁ, ইভেন্টস। সো আমরা এর আগে ইভেন্টস এর ভ্যালু কিভাবে ধরতাম, অনেক ঝামেলা করে ধরা লাগতো, ইভেন্টস ডট ইনপুট ডট ভ্যালু এরকম টাইপের কিছু একটা ছিল। এখন সেটা অনেক ইজি। আমি যদি এখন একটা কনস্ট্যান্ট নিয়ে নেই, ভ্যালু ইজ ইকুয়াল টু যে কোয়েরির এরকম একটা মেথড আছে, যে ডলার দিয়ে যদি আমি দিস দেই, এই দিস কিওয়ার্ড আমরা দেখছিলাম না, জি জি ভাইয়া। ভাইয়া দিস দিয়ে কি মিন করতেছে এখানে বলো তো। এই ইটাকে মিন করতেছে, কল ব্যাক ফাংশনটাকে মিন করতেছে। ইয়েস, এই কলব্যাক ফাংশনের যে কনটেক্সটটা, এটার যে ডকুমেন্টটা, ফুল ডকুমেন্টটা বা এটার যে অবজেক্টটা, সেই অবজেক্টটাকে মিন করতেছে হচ্ছে এখানে দিস, ঠিক আছে। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এও দিস দেখছি, এখানেও দিস। দুইটাই মানে কনসেপচুয়ালি দুইটাই সেম, বাট দুইটা ভ্যালু ডিফারেন্ট আসে, ওকে। ওইটার ক্ষেত্রে যেহেতু ক্লাস ছিল, তো ক্লাসের মেথড এবং প্রপার্টি গুলো অ্যাক্সেস করা যাইতো। আর এটার ক্ষেত্রে দিস বলতে এই চেঞ্জ ইভেন্টটা আছে, সেটার যে মেথড ভ্যালুগুলা এবং ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো পাবো। সো সিম্পলি ভ্যালু নেওয়ার জন্য ডলার দিস সিলেক্টর হিসেবে ইউজ করব এবং ডট ভ্যাল দিয়ে দিব, তাইলেই হবে। এবং এটাকে আমি যদি কনসোল লক করাই, দেখো এখন তো আমি ভ্যালু পাইছি। আমি যদি কোনো একটা ভ্যালু চেঞ্জ করি, আচ্ছা চেঞ্জ কাজ করতেছে না কেন, এখানে একটা অ্যালার্ট দিয়ে রাখতেছি, আমাদের তো চেঞ্জ ইভেন্টই কাজ করতেছে না, সিলেক্টর ধরছে কি ঠিক মতো। ইভেন্টস ভাইয়া, মেবি ফাংশনে কল ব্যাক ফাংশনে হচ্ছে ই করতেছে। কল ব্যাক কল ব্যাক ফাংশনটা তো ভাইয়া নিচে আমরা হচ্ছে কল কল করি নাই কে? এটা তো কোনো নাম ছাড়া ফাংশন। অ্যানোনিমাস ফাংশন, এটা তো হচ্ছে কল করা যাবে তাই না ভাইয়া? হুম, এখানে আমাদের চেঞ্জ ইভেন্ট না ধরে অন্য কোনো ইভেন্ট ধরে রাখতে পারে হয়তো। আচ্ছা, এটা ইন্টার করা লাগতেছে, হ্যাঁ। ভ্যালুটা আমরা পাইতেছি ঠিকই,
বাট ইন্টারের পর এই যে ইন্টার করার পরে পাচ্ছে, মানে টাইপ করার সাথে আসতেছে। টাইপ করার সাথে আসতেছে না। সো আচ্ছা, এটার জন্য হচ্ছে কি অ্যাপ আমরা ইউজ করছিলাম, ঠিক না? কি আমরা অ্যাপ চেঞ্জ ইউজ করি নাই। কি অ্যাপ ইউজ সো করছে এই জন্য আমরা? কি অ্যাপ ইউজ করছিলাম, এই যে দেখো, ঠিক আছে, আমরা কিন্তু ভ্যালু পাচ্ছি চেঞ্জে। সো ভ্যালু ধরতে কি খুব বেশি কষ্ট হয়েছে? না ভাইয়া, একটা লাইনের ভিতরে ভ্যালু অ্যাড করা শেষ। এটাই হচ্ছে jQuery-র মজা, সবকিছু অনেক ইজিলি সিঙ্গেল, মানে এক লাইনের ভিতরে অনেক কিছু করে ফেলা যায়। জি ওকে, ভাই, আবার অনেক মিনিংফুলও আছে। অনেক মিনিংফুল, ওয়ার্ড গুলো অনেক বেশি মিনিংফুল, এই জন্য আমার কাছে jQuery ভালো লাগে। পিএসপি এর অনেক আচ্ছা, ওয়ার্ড গুলো আছে মিনিংফুল না পিএসপি তে। হুম, আচ্ছা, ধরো এখানে হচ্ছে এটিটিআর গেট অ্যাট্রিবিউট ধরার জন্য একটা প্রসেস আছে, যে ধরো এটার একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট কিরকম, যে তোমার হেডিং এর মধ্যে একটা অ্যাট্রিবিউট দেই, ধরো ডাটা পোস্ট আইডি এরকম কিছু একটা দিলাম, ধরো 120, ঠিক আছে? আমি এই ভ্যালুটাকে গেট করতে চাচ্ছি, এটার জন্যই আমরা হচ্ছে এই অ্যাট্রিবিউটটা ইউজ করি। হ্যাঁ, আমি জি এটাকে ভাইয়া। কমেন্ট রাখতেছি। এই যে অ্যাট্রিবিউট কোনো ভ্যালু যদি আমরা গেট করতে চাই, যে ডাটা পোস্ট আইডি ইজ ইকুয়াল টু 120, আমি চাচ্ছি এই ভ্যালুটাকে নিতে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই অ্যাট্রিবিউট ভ্যালু গেট করার জন্য যে প্রসেসটা, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমার এই সিলেক্টর দিতে হবে, সিলেক্টরের পরে ডট এটিটিআর, তারপরে হচ্ছে তোমার ওই যে অ্যাট্রিবিউটের যে নামটা সেই নামটা দিতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। ইজি। সো আমি যেটা করব, ওই হেডিংটাকে ধরবো, আগে তো হেডিং এর ভ্যালু নিছি, এইচটিএমএল নিছি, এখন আমি অ্যাট্রিবিউটটাকে ধরবো। সো আমি এখানে গেট এটিটিআর, এটা অনেক কাজে লাগে এই জিনিসটা, আমি এই জিনিসটা অনেক জায়গাতে ইউজ করছি এবং অনেক চমৎকার কিছু কাজ করা যায় এটা দিয়ে। এটিটিআর ভ্যালু ইজ ইকুয়াল টু, কি করতে হবে আমাকে, সিলেক্টরটা ধরতে হবে, সিলেক্টর ধরতে হবে প্রথমে, তারপরে এটি হচ্ছে এটিটিআর, তারপরে এটিটিআর এটা দিলে তো পুরা হচ্ছে চলে নামটা আসবে। দিয়ে দিচ্ছি, ডাটা পোস্ট আইডি পুরো পোস্ট নামটা আইডি দিয়ে দিতে হবে। এটিটিআর ভ্যালু, আমি কনসোল লক করি, এই যে দেখো 120 পাইছি। চলে আসছে। আচ্ছা ভাইয়া, যদি এটিটিআর দের যদি শুধু ড্যাশ ফাঁকা রাখতাম তাহলে কি হচ্ছে পুরা এটিটিআর সহ চলে আসতো, অ্যাট্রিবিউটটা সহ চলে আসতো? এটিটিআর দিয়ে ফাঁকা রাখতাম বলতে মানে এই যে হ্যাঁ, এটা দিয়ে, দিতাম না। না এটা তোমার হচ্ছে স্পেসিফিকলি বলে দিতে হবে। হ্যাঁ, যে আমি কোন তার জন্য, কোন অ্যাট্রিবিউটটা করতে চাইতেছি। হ্যাঁ, সবগুলো দেওয়া যাবে না, এখানে স্পেসিফিকলি বলতে হবে কোনটার ভ্যালু চাই। ওকে, সো এরপরে আর কিছু না, এখানে গেটের মধ্যে সেটের মধ্যে অনেক কিছু আছে। সেটের মধ্যে হচ্ছে তোমার ওই যে আগে যেগুলো আমরা করছি না, সেম জিনিস, টেক্সট এইচটিএমএল ভ্যাল, আগে যেগুলো করছি সেগুলো আমাদের জাস্ট ডট টেক্সট ডট এইচটিএমএল, তারপর হচ্ছে ডট ভ্যাল। বাট আমরা যদি এইটাতেই এর ভিতরে কোনো একটা ভ্যালু দিয়ে দেই, তখন হচ্ছে এই ভ্যালুটাই ওই টেক্সটের ভিতরে চলে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। টেক্সট এইচটিএমএল ভ্যালু, যে আমরা এইচটিএমএল ম্যানিপুলেট করছিলাম না ইনার এইচটিএমএল দিয়ে, তারপরে স্প্যান স্প্যান লিখে, ওই জিনিসটা তাহলে আমরা এখানে কিভাবে করব বলো তো? ডট এইচটিএমএল দিয়ে এই এইচটিএমএল এর ভিতরে আমরা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিতে পারি, কিরকম? এখানে হচ্ছে যদি আমরা যে কোনো ভ্যালু দিতে পারি, তার সাথে যদি আবার হচ্ছে প্লাস ইকুয়াল দিয়ে হচ্ছে কোনো ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে ওটার সাথে অ্যাড হয়ে যাবে, রাইট, তাই না ভাইয়া? রাইট। ধরো আমি এখানে একটা প্যারাগ্রাফ নিলাম,
লরেন ইপসন দিয়ে দিলাম, ঠিক আছে। জি ভাইয়া, ভিউ র্যাপ করে নেন তাই ভাইয়া হবে না। ওকে, সো এটার কোনো আইডিয়া আমি দিলাম না, যেহেতু আমার এখানে কোনো প্যারাগ্রাফ আর নাই, সো আমি ডিরেক্টলি পি ট্যাগ ধরেই এটাকে সিলেক্ট করতে পারবো। অলওয়েজ যে আইডি দিয়ে সিলেক্ট করা লাগবে এমন কিছু না, তোমরা আবার পরে ভুলেই যাবে যে আইডি ছাড়াও সিলেক্ট করা যায়। সিলেক্ট করা যায়। এখানে পি দিলাম, দেওয়ার পরে এটার আমি টেক্সটের ভ্যালুটাকে নিতে যাচ্ছি। ওকে, তো আমি টেক্সট দিয়ে দিলাম এবং এটাকে কনস্ট্যান্ট দিয়ে দিলাম হচ্ছে ধরো প্যারা, প্যারা কোড ইকুয়াল টু, তৈরি এর জন্য প্যারা। প্যারা নামে কিন্তু একটা মিষ্টি পাওয়া যায়, জানো কি? জি ভাইয়া। সেই মজা। ওকে, এখানে আমি যদি রিলোড দেই, দেখো এখানে কিন্তু প্যারাগ্রাফটা চলে আসছে, ঠিক না? জি ভাইয়া, এখন চাইলে হচ্ছে প্যারাগ্রাফের সাথে কোনো কিছু অ্যাডও করতে পারবো প্লাস ইকুয়াল দিয়ে। ক্লাসিক্যালি অ্যাড করতে পারবো, কিন্তু আমি যদি চাই যে এটাকে ডিলিট করে অন্য কিছু একটা দিব, তখন ওই যে এটার ভিতরে কি করতে দিলেই হবে? এই যে টেক্সটের যে ব্র্যাকেট আছে ওটার ভিতরে দিলেই হবে। রাইট, এখানে ধরো আমি দিলাম হচ্ছে হাই, ওই যে দেখো চেঞ্জ হয়ে গেছে। jQuery পাওয়ার দেখছো? জি ভাইয়া, মানে পুরা এইচটিএমএলটাকে নাই করে কনস্ট্যান্টটাকে শেষ করে দিল, দিয়ে হেরা নতুন করে নিয়ে আসলো অর্থ। তুমি পিএইচপি আর কি পাওয়ার, পিএইচপি দিয়ে তো তুমি ব্যাকএন্ডে কাজ করতেছো, ফ্রন্টএন্ডে এসে তোমার এই jQuery সাথে কি পারবে পিএইচপি? পিএইচপি হার মেনে যাবে এখানে। এটা অনেক ফাস্ট ভাইয়া, এটা অনেক ফাস্ট, পিএসপি তো পারবে না ফাস্ট। সব পিএসপি সবার কাছে হার মেনে আসতেছে। পিএইচপি ইজ ডেড। জি না, আচ্ছা, এখানে ফাস্টের কথা বলছে, হ্যাঁ এখানে আসলে ফাস্ট হওয়ার কিছু নাই। ফাস্ট হওয়ার কেন কিছু নাই, কারণ ব্রাউজার অ্যাকচুয়ালি শুরুতেই কম্পাইল করতেছে এই কোডগুলাকে, জাভাস্ক্রিপ্ট কোডগুলাকে, ঠিক আছে। সো আগে লোড হবে এই জাভাস্ক্রিপ্টে। জি সো এই জন্য তোমার মানে পেজ ফাস্ট, এটা ডিপেন্ড করতেছে তোমার সার্ভার কতটুকু সময় রেসপন্স করতেছে দেরিতে সেটার উপরে। সো জাভাস্ক্রিপ্ট লোড হইতে কিন্তু টাইম লাগবে না, কারণ অ্যাকচুয়ালি লোড হবেই জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। সার্ভার সার্ভার পারমিশন দিলেও লোড হবে, না দিলেও লোড হবে। ধরো এরকম যে এখানে হচ্ছে তোমার 100 লাইনের একটা প্যারাগ্রাফ আছে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল সহ দেখাই তোমাকে, তাহলে বুঝতে পারবে। কনসোলটাকে উঠে দিচ্ছি, এইটা আছে ঠিক না? আমি জি যেটা করবো এটাকে ডুপ্লিকেট করতে থাকবো। অনেক হয়ে গেছে। অনেক দূর গেছে তাই না? এখন জি পর্যন্ত 100 হয় নাকি? 100 পার হয়ে গেছে, জি 100 বার হয়ে গেছে। 139টা আছে। 39, ওটা তো লাইন নাম্বার, যাই হোক 100টার উপরে আছে। দেখো এটার জন্য কি কোনো টাইম লাগছে বেশি? না জি না, ভাইয়া। না, কেন টাইম লাগে নাই? পিএইচপি দিয়ে যদি তুমি এটা লুপ দিয়ে চালাইতে তাহলে টাইম লাগতো কি? একটু লাগতো। একটু জাভাস্ক্রিপ্ট দিয়ে কেন টাইম লাগে না? জাভাস্ক্রিপ্ট এই ব্রাউজারেরই হচ্ছে স্টোরি ইউজ করে হচ্ছে করতেছে। না মানে এইচটিএমএল কেন টাইম লাগে না? তো হচ্ছে ওর কোনো লাগে না, সার্ভার লাগে না। ধরো আমি একটা ডিভ নিলাম, ডিভে আইডি দিলাম হচ্ছে প্যারা, এবং এই প্যারার ভিতরে প্যারা ঢুকাই দিলাম, ঠিক আছে। এখন যত প্যারা 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 নিয়ে ঠিক আছে, টেক্সটের ভিতরে এই যে একটু আগে যে প্যারাগ্রাফটা নিছি সেটা টেক্সটের ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে সিলেক্টরটা চেঞ্জ হবে, আইডি হবে হচ্ছে প্যারা। দেখো এটাতে কি টাইম লাগছে? জি না। না, আমি এটাই বুঝাতে চাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে বা jQuery দিয়ে আমরা যে কাজই করি না কেন, এটার জন্য সার্ভার ইন্ডে কোনো সময় লাগবে না।
ঠিক আছে, এটা সার্ভার এন্ডে কোনো ইফেক্ট পড়বে না। জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এগুলো সার্ভার এন্ডে কোনো সময় লাগবে না, কিন্তু যদি অন্য ইয়েতে চলে যাওয়া যায় তাহলে হচ্ছে সার্ভার এন্ডে সময় লাগবে। পিএইচপি দিয়ে এই জিনিসটা লুপ করতে অ্যাটলিস্ট 1 সেকেন্ড টাইম লাগতো। জি ভাইয়া, ওইটা আপনার আগে সার্ভারে যাবে, তারপরে ব্রাউজারে রান। ইয়েস, মেইন কালপ্রিট কিন্তু সার্ভার। ওকে, ঠিক আছে, আমাদের টেক্সট দেখা হয়েছে। হ্যাঁ, বলো। এই সার্ভারের কারণে হচ্ছে ক্লায়েন্টের কাছে আমরা দোষী হই। আচ্ছা, এখন টেক্সট তো দেখলাম। হ্যাঁ, টেক্সটের ভিতরে ভ্যালু দিতে পারি। আর যদি আমরা হচ্ছে কোনো এইচটিএমএল অ্যাড করতে চাই, আর এখানে দিলাম হ্যাঁ, তা- সিম্পল। যদি আমি শুধু ভ্যালু ম্যানিপুলেট করতে চাই তাহলে আমার আর এই কনস্ট্যান্টের কোনো দরকার নেই। ওকে জি ওকে, এর ভিতরে তখন টেক্সট না দিয়ে ডট এইচটিএমএল দিতে পারি, এবং ডট এইচটিএমএল এর ভিতরে আমরা হচ্ছে স্প্যান বা হচ্ছে যেটাই দিতে চাই। ধরো আমি এখানে বোল্ড করে দিতে চাই, তো আমি এখানে বোল্ড করে দিলাম হচ্ছে হাই। হ্যাঁ, এটাকে কমেন্ট করে দিচ্ছি। এই যে দেখো, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, বোল্ড ঠিক না? হয়েছে। কিন্তু আমি যদি এই সেম জিনিসটাই যদি টেক্সটের ভিতরে দিতাম, টেক্সটের ভিতরে মেবি কাজ করতো না। তাহলে কি আসতো বলো তো? এটা দেখতে হবে আউটপুটটা কি আসবে। এই বি ট্যাগ সহ আসবে। ও এই যে। ওর তো হয় নাই, সবাই কারণ টেক্সট হচ্ছে এইচটিএমএল ফরম্যাট শো করে না। রাইট, টেক্সট এইচটিএমএল ফরম্যাট শো করবে না। এইচটিএমএল ফরম্যাটের জন্য দরকার হলে আমরা কি করতে হবে? ডট এইচটিএমএল ইউজ করতে হবে। এইচটিএমএল ইউজ করবো, আর যদি আমরা সচরাচর টেক্সট শো করাতে চাই তাহলে হচ্ছে টেক্সট ফরম্যাট ইউজ করবো। এটার হচ্ছে ইউজলেস। একটা জিনিস খেয়াল করো, জাভাস্ক্রিপ্ট কিন্তু লাইন বাই লাইন কোড কম্পাইল করে, ঠিক আছে? হ্যাঁ, এইখানে যেটা হয়েছে, এখানে দেখো আমি কিন্তু দুইটাই সেম সিলেক্টরের ভিতরে ভ্যালু ম্যানিপুলেট করছি, ঠিক না? টেক্সট দিয়েও করছি, এইচটিএমএল দিয়েও করছি। এখানে আউটপুটে আসবে শেষের যেটা কোড রান করবে সেটা, ঠিক আছে? এটা কিন্তু বোল্ড হয়ে আছে। সো বোল্ড হয়ে আছে মানে এই কোডটা রান করছে। রান করছে, উপর করে নাই, আমি যদি এটাকে কমেন্ট করে দেই তখন কিন্তু তখন উপরেরটা রান। উপরে তার রান করবে। ওকে, ভ্যালুর জন্য সেম, আমি আর ভ্যালুটা দেখাইলাম না। ভ্যালুর জন্য সেম, ওই যে ইনপুটের ভ্যালু যদি আমরা অ্যাড করতে চাই কোনো কিছু একটা, সো এটার জন্য করতে পারি। এরপর যে করি অ্যাডে যাই। অ্যাডে হচ্ছে তোমার অ্যাপেন্ড, প্রিপেন্ড, আফটার, বিফোর এই জিনিসগুলো আছে। অ্যাপেন্ড, প্রিপেন্ড, আফটার, বিফোর বলতে হচ্ছে তোমার অ্যাপেন্ড মানে কোনো একটা কিছুকে অ্যাড করা এবং পরে অ্যাড করা, আর প্রিপেন্ড মানে আগে অ্যাড করা। আগে অ্যাড করা, আফটার মানে আগে, বিফোর মানে পরে, সেম সবগুলোই। সো আমি এখানে একটা অ্যাপেন্ড করে দেখাই, জাস্ট বাকিগুলো তোমরা প্র্যাকটিস করো। আমার প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফে একটা কিছু অ্যাপেন্ড করি, ঠিক আছে? সো আচ্ছা, এই মেথডগুলো থাকুক। পি ডট অ্যাপেন্ড, ওকে, অ্যাপেন্ডেড, একটা স্পেস দিয়ে নিলাম আগে। এই যে দেখো, এখানে অ্যাপেন্ডেড চলে আসছে, ঠিক না? জি ভাইয়া, আর আগে অ্যাড করতে চাই prepend। ডিপেন্ড। এই যে এখানে চলে আসছে। সো স্পেসটার সামনে দিলে লাভ নাই, স্পেসটা দিতে হবে হচ্ছে পরে। আচ্ছা ভাই, আমরা সামনে পিছনে দুইটাই স্পেস ইউজ করি, কিন্তু তাই সামনে এইখানে যে একটা স্পেস পড়ে থাকবে, এটা শুরুতে তো স্পেস থাকে। শুরুতে হচ্ছে স্পেস থাকবে না। ওকে, আমরা এই টাইপের কাজগুলা কিসের জন্য ইউজ করি? অ্যাপেন্ড, প্রিপেন্ড। কোনো কিছু যদি হচ্ছে এক্সট্রা অ্যাড করতে হয় কোনো ইয়ের
পরে তা এটার জন্য মেবি। ধরো কোনো একটা লিস্ট আছে, হ্যাঁ, লিস্টের মধ্যে তোমার হচ্ছে কোনো একটা ডট বা হচ্ছে তোমার অনেক এনিমেটেড বা কোনো একটা এইচটিএমএল টাইপের কোনো একটা কিছু চাচ্ছে ক্লায়েন্টের, হ্যাঁ, লিস্টের আগে, মানে প্রত্যেকটা লিস্ট আইটেমের আগে চাচ্ছে। তো তখন আমরা হচ্ছে এটাকে তো এইচটিএমএল দিয়ে তো করতেই পারি, যদি আমরা এইচটিএমএল দিয়ে অ্যাক্সেস করতে না পারি এবং প্রবলেম হয়, তখন তখন হচ্ছে আমরা এটাকে জেএস দিয়ে এটাকে ম্যানেজ করতে পারি, অ্যাপেন্ড ইউজ করে বা প্রিপেন্ড ইউজ করে, আগে এবং পরে, বিফোর আফটারও সেম। এগুলো তোমরা একটু দেখবা, ঠিক আছে? খুব যে কমপ্লেক্স কিছু আছে এখানে তা কিন্তু না, এগুলো একটু দেখবা। রিমুভ এর কাহিনী কি? রিমুভ এবং এমটি এই দুইটা জিনিস হচ্ছে তোমার আমরা ইউজ করব হচ্ছে, ভালোই কাজে লাগে। আমরা এমটি মনে হয় দেখছিলাম এর আগে নাকি? না, এমটি দেখিনি, আমরা এমটি ইউজ করি নাই, কিন্তু এমটি করছিলাম। হ্যাঁ জি ভাইয়া, বলা হয়েছিল বাট ইউজ করা হয়নি। সার্চ করছিলাম, সার্চ করার সময় যে ধরো কোনো একটা কিছু লিখে আমি সার্চ করতেছি কিওয়ার্ড দিয়ে, হ্যাঁ, আমার তো নতুন রেজাল্ট আসবে। এখন আমার এখন নতুন রেজাল্টটা কিন্তু শো করাইতে হবে, শো করানোর আগে কিন্তু আগের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে। জি ভাইয়া, আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া, ওটা হচ্ছে ফেস ফেস এপিআই এর ভিতরে করা হয়েছিল প্রোডাক্ট পিএইচপি এর ভিতরে আমরা করছিলাম। ফেস এপিআই ই কমের ভিতরে করা হয়েছিল মেবি ভাইয়া। কি কম না? হ্যাঁ ই কমের ভিতরে করা হয়েছিল, অথবা এক্সামের ভিতরে দেখতে পারেন। ফেস এপিআই এক্সাম, এই যে এটাতেই আছে, এটাতে না, এটাতে তো কাজ করে। কাজ করা হয় না এক্সাম, ফেস ফেস এক্সাম এটার ভিতরে মেবি ভাইয়া, ফেস এক্সাম ফেস এক্সাম কই? এই যে শেষে। ওকে, হ্যাঁ, এই যে এইটার কথা বলতেছিলাম। এখানে আমরা লোড মোরও করছিলাম, ঠিক না? জি লোড ভাইয়া, মোর কাজ করতেছিল, পাশাপাশি আমরা যদি কোনো একটা কিছু লিখে সার্চ করি, এটাও কাজ এটাও করতেছে, ঠিক না? তো জি এটা কাজ ভাইয়া, করানোর জন্য কিন্তু আমাদের আগের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোকে কিন্তু বাদ দিতে হয়েছে। রিমুভ করানো লাগছে অথবা এমটি করানো হয়েছে আগে। রিমুভ করে তারপরে নতুন ভ্যালু অ্যাড করা হয়েছে। সো এই জিনিসটাই কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে jQuery তে খুব ইজিলি এমটি ফাংশনটা ইউজ করে করতে পারি, ঠিক আছে? কোনো একটা ভ্যালুকে এমটি করে দেওয়া। প্রিপেন্ড লিখছি এখানে, প্রিপেন্ডেড দিয়ে দিলাম। অ্যাপেন্ড প্রিপেন্ড দুইটাই কিন্তু করতে পারি। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে এই জিনিসটা দেখি, রিমুভ এবং এমটি। দুইটার ভিতরে পার্থক্য আছে। আমি আরেকটা স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছি, এই স্ক্রিপ্টটাকে কমেন্ট করে রাখতেছি। জি ভাইয়া, ধরো আমি এখানে একটা ডিভ নিলাম, ডিভের একটা আইডি দিয়ে দিলাম। আইডি দিলাম হচ্ছে ভাইয়া, ভাইয়া স্ক্রিপ্ট, ও ঠিক আছে। অ্যাপেল ম্যাকবুক প্রো M4, এবং এর ভিতরে লরেম ইপসন টেক্সট অ্যাড করে দিব, এটা প্যারাগ্রাফের ভিতরে, ঠিক আছে? জি ভাইয়া, আচ্ছা, এখন দেখো, আমি চাচ্ছি যে এই যে অ্যাপেল ম্যাকবুক প্রো M4, হ্যাঁ, এইটার ভ্যালুটা রিমুভ করতে, ঠিক আছে? শুধুমাত্র এই ভ্যালুটাকে রিমুভ করব, আর কিছু করব না, ওকে? আর হচ্ছে এইটা একটা প্যারাগ্রাফ, আমি চাবো এই প্যারাগ্রাফের যে এলিমেন্টটা আছে পুরো এলিমেন্টটাকেই বাদ দিয়ে দিতে। দুটার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে, একটা হচ্ছে ভ্যালুটাকে এমটি করে দেওয়া, আর একটা একটা হচ্ছে আর পুরো পুরা এলিমেন্টটাকেই বাদ দিয়ে ইলেনকে দেওয়া।
বাদ দেওয়া, রিমুভ হচ্ছে এলিমেন্টকে বাদ দিয়ে দেয়, রাইট, রিমুভটা এলিমেন্টকে বাদ দিয়ে দিবে, আর এমটি যেটা করবে ভ্যালুটাকে এমটি করে দিবে। ভ্যালুটাকে বাদ দিয়ে দিবে। আমরা তাহলে সিলেক্টর গুলো ধরি, জেএস এর মাধ্যমে সিম্পল কার্ড, তার ভিতরে H2 আমরা কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। সিএসএস এর এইভাবে সিলেক্ট করি, সেম সিলেক্টর এখানে ইউজ হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। এটাকে এমটি করে দিলাম, দেখো এমটি করলে কি আসে। ওকে, এই যে দেখো এখানে কিন্তু H2 এর এলিমেন্টটা কিন্তু নাই, এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ আছে, দেখা যাচ্ছে কি? জি জি ভাইয়া। ভাইয়া। এখানে দেখো H2 এমটি, কিন্তু প্যারাগ্রাফের Empty। ভিতরে যা ছিল তাই আছে। আমি যাচ্ছি প্যারাগ্রাফটাকে রিমুভ করে দিতে, তাই কি করব, এখানে H2 না ধরে প্যারাগ্রাফটাকে ধরবো, এটাকে এটা রিমুভ ধরে রিমুভ করে দিব। এই দেখো প্যারাগ্রাফ চলে গেছে পুরোটা। H2 কিন্তু চলে যায় না, H2 এলিমেন্ট কিন্তু আছে, কিন্তু ভ্যালুটা এমটি হয়েছে। আচ্ছা ভাইয়া, যখন মনে করেন যে অনেক মনে করেন হেডিং টেক্সট থাকবে, তখন স্পেসিফিক আইডি দিয়ে আমরা এমপি করলেই হয়ে যাবে না? আর remove। হ্যাঁ, হ্যাঁ, স্পেসিফিক আইডি দিয়ে এমটি করে দিব, অথবা ক্লাস দিয়েও করতে পারি। এখানে হচ্ছে যদি আমি একটা ক্লাস নেই সিম্পল কার্ড, এবং এখানে ডট দিয়ে ধরতে হবে তখন আমাকে। ক্লাস দিলে ডট, আর আমরা তো আইডি ইউজ হচ্ছে করবো হ্যাশ। হ্যাশ। দেখো সেম রেজাল্ট, কিন্তু ক্লাস দিলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, যে যদি আমার যদি সেম টাইপের আরো একটা কার্ড থাকে, তখন কিন্তু শুধু প্রথমটাকে ধরবে না। ওই জেএস এর ক্ষেত্রে আবার এটা একটু মানে jQuery তে এটা ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করে, যতগুলাই থাকুক না কেন সে হচ্ছে সেম কাজই করবে, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা হইতো না। হতো না, জাভাস্ক্রিপ্টে প্রথমে একটা হচ্ছে রিমুভ করতো আর বাদ বাকি গুলা রেখে দিত। হ্যাঁ, jQuery এটা খুব সুন্দরভাবে ম্যানেজ করে, যে যদি দেখা যায় সেম এলিমেন্ট মাল্টিপল টাইম আছে, ও নিজেই এটাকে ফর ইচ লুপ চালাই নিবে, নিয়ে হচ্ছে সবগুলোর জন্য কাজ করায় দিবে। এটা jQuery এর আর একটা মজা। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে কি? জি জি। ভাইয়া। এই এখন মনে হচ্ছে যে মানে জিনিসগুলা কি কাজে লাগবে না লাগবে, বাট অ্যাকচুয়ালি সবগুলোই কাজে লাগবে। আমরা ওই যে প্রজেক্টটা করবো, ওই প্রজেক্টটাতে এই জিনিসগুলোও কাজে লাগবে। সো একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে একটু এক্সাম্পল ছাড়া আমি জাস্ট একটু ছোটখাটো একটা ব্রিফ দিয়ে চলে যাই, কারণ তোমরা বুঝতেই পারতেছো যে সবগুলা সেলফ এক্সপ্লেইনিং মেথড, এগুলা যে কোনটা দিয়ে কি কাজ করে না করে একটু পড়লেই বোঝা যায়। আর সেকেন্ড আর একটা বিষয় হচ্ছে যে প্রসেস কিন্তু সবগুলোর জন্য একই, যে সিলেক্টর ধরো মেথড কল করো, সিলেক্টর ধরো মেথড কল করো, সবগুলোর জন্য কিন্তু একই প্রসেস, ঠিক না? জি ভাইয়া। তার মানে এই জিনিসটা কিন্তু অনেক ইজি তুলনামূলক জাভাস্ক্রিপ্টের থেকে। সো এই জি। জন্য আমি আর সবকিছু দেখাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে একটু বলে যাচ্ছি যে অ্যাড ক্লাস দিয়ে যে আমরা সিএসএস এ করছিলাম না, কোন একটা ক্লাস যদি অ্যাড করতে চাই, যে ধরো কোন একটা এলিমেন্ট আছে, ওটাতে আমি একটা ক্লাস অ্যাড করব, হুম, তখন আমরা হচ্ছে অ্যাড ক্লাস ইউজ করি। যদি রিমুভ করতে চাই রিমুভ ক্লাস, আবার যদি টগল করতে চাই, মানে যদি ক্লাসটা থাকে তাহলে অ্যাড হবে, যদি না থাকে তাহলে মানে যদি থাকে তাহলে রিমুভ হবে, যদি না থাকে তাহলে অ্যাড হবে, তখন হচ্ছে টগল ক্লাস, ঠিক না? জি। আচ্ছা, এইগুলা কোন কাজে লাগে? এগুলা হচ্ছে আমরা যে মেনু, তারপরে হচ্ছে তোমার ওই যে কোনো একটা এলিমেন্ট কে অ্যাক্টিভ শো করানো, এই টাইপের জিনিসগুলোতে ইউজ হয়, ঠিক আছে। জি। হোভার অ্যাক্টিভ এগুলাতে হচ্ছে অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়ন। জি ভাইয়া। এই টাইপের টগল, এগুলাতে ইউজ হয়। অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, টগল ক্লাস, তারপরে সিএসএস তো অলরেডি আমরা দেখছি যে স্টাইল করতে পারি যে কোয়েরি দিয়ে। জি। সো ওইগুলো তোমরা একটু দেখবা। হ্যাঁ, এই যে এখানে সিএসএস এর জন্য আলাদা করে দেওয়া আছে সেকশন, সেম জিনিস, সিলেক্ট করো সিএসএস এর ভিতরে, প্রথমে হচ্ছে প্রপার্টি, তারপরে হচ্ছে ভ্যালু, ঠিক আছে। কোনটা এটাকে আমরা অবজেক্ট করে দাও।
কোনটা আমরা স্টাইল করতে চাই ওইটা আগে ধরতে হবে, সিলেক্ট করতে হবে, তারপরে সিএসএস দিয়ে ওই স্টাইলটা লিখতে হবে। ইয়েস, জিনিসগুলো খুবই সিম্পল, খুবই সিম্পল। এই যে এখানে দেখো, এখানে যদি মাল্টিপল সিএসএস এর দরকার পড়ে, হ্যাঁ, যে ডট সিএসএস দিয়ে তোমার কয়েকটা সিএসএস লিখতে হবে, এখানে তো একটাই লিখছে, একটা লিখলে জি। ফার্স্ট প্যারামিটারে কি, সেকেন্ড প্যারামিটারে ভ্যালু দিলেই হবে। যদি মাল্টিপল দরকার হয় তখন অবজেক্টের মতো নিতে হবে, এবং এই অবজেক্টের ভিতরে আবার হচ্ছে তুমি চাইলে কমা কমা দিয়ে মাল্টিপল সিএসএস লিখতে পারবা। হুম। এই যে এখানে যেরকম করা হয়েছে, অবজেক্ট নিয়ে প্রথমে অবজেক্টের ভিতরে প্রথম কিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, দ্বিতীয় কিতে ভ্যালু, তারপরে হচ্ছে প্রথমটাতে আবার ফন্ট সাইজ, তারপরে এটা মানে তার ভ্যালু। এগুলো বোঝা আবার গেছে সব, কি? জি ভাইয়া, ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, যেহেতু এটা একটা অবজেক্ট, সো অবজেক্ট যেহেতু, সো ডাবল কোট তো দিতেই হবে। হুম। অবজেক্ট অল টাইম কোটেশনের ভিতরে হয়। ইয়েস। আচ্ছা, ডাইমেনশনে কি আছে? ডাইমেনশনে হচ্ছে তেমন কিছু নাই, জাস্ট উইথ হাইট, ইনার হাইট, আউটার উইথ, আউটার হাইট। এটার একটা সুন্দর একটা গ্রাফ আছে, যে মানে হচ্ছে একটা এটা হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে হচ্ছে বেশি ইউজ করা হয় ডাইমেনশনটা। রাইট, রেসপন্সিভের ক্ষেত্রে কোন একটা ডিভ কে ধরে যদি আমি উইথ কাউন্ট করতে চাই, যে এই ডিভটা আছে, এই ডিভের উইথ কত, এটা একটা এক্সাম্পল দেখতে পারি আমরা। জি। ধরো আমি এখানে একটা ডিভ নিয়ে নিচ্ছি, এগুলোকে কমেন্ট করে রাখি। আমি একটা ডিভ নিলাম, ডিভের একটা আইডি দিলাম হচ্ছে ধরো বক্স, এবং এখানে হচ্ছে আমি হেডের মধ্যে স্টাইল লিখতেছি, আইডি বক্স, এর উইথ দিব ধরো হচ্ছে 400 পিক্সেল, হাইট দিব ধরো হচ্ছে 400 পিক্সেল, তারপরে হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালার পার্পেল করে দিলাম, আর হচ্ছে দ্যাটস ইট। দেখো সুন্দর একটা বক্স চলে আসছে, ঠিক না? 400 পিক্সেলের বক্স অনেক বড় হয়ে গেছে। ওকে, নো প্রবলেম, আমরা বড় বক্স নিয়েই কাজ করি। ওকে, এটার যে উইথ এবং হাইটটা আছে, সেই উইথ এবং হাইটটা আমার জাভাস্ক্রিপ্টে দরকার, এটাকে কোনো একটা ভ্যালু অ্যাড করার জন্য বা কিছু একটা করানোর জন্য। ওকে, সো এই উইথ এবং হাইটটা আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ধরতে পারি বা jQuery দিয়ে কিভাবে ধরতে পারি? সিম্পলি প্রথমে হচ্ছে সিলেক্টরটা ধরবো, সবার আগে সিলেক্টর বক্স, এবং এটার উইথটাকে কল করে দিলেই আমি হচ্ছে ভ্যালুটা পেয়ে যাব। এটাকে একটা কনস্ট্যান্টে নিয়ে নিলাম, ধরো উইথ ইজ ইকুয়াল টু দিস, এবং এটাকে আমি হচ্ছে কনসোলে শো করে দিই। এই যে দেখো উইথ কত আসছে, 400। কিন্তু আমরা কিন্তু সিএসএস দিয়ে উইথটা দিছি। ভ্যালু হিসেবে চলে আইছে। হাইট কত, ধরো হাইটটা আমি একটু কমায় দিলাম, ধরো 200 দিলাম, এবং এটার আমি হাইট নিতে চাই। হাইট। দেখো হাইট 200 চলে আসছে, ঠিক আছে। জি। জি ভাইয়া। ওকে, এখানে ইনার উইথ আছে, ইনার হাইট আছে, আউটার উইথ আছে, আউটার হাইট আছে। সেগুলো কোনটা দিয়ে কি বোঝায় তো একটু এখান থেকে দেখলে বোঝা যাবে। তো এর জন্য বর্ডার দিতে হবে, মার্জিন দিতে হবে, প্যাডিং দিতে হবে, ঠিক আছে। জি। তো এগুলো একটু তোমরা একটু প্র্যাকটিস করো, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় যে না ভাই এটা তো বুঝতে পারতেছি না, আমার একটু বলো, আমি আর এগুলো দেখাইতেছি না, কারণ আমাদের ম্যাক্সিমাম টাইম এই উইথ এবং হাইটটাই বেশি কাজে লাগে। ওকে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ট্রাভার্সিং। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ, যে কোয়েরিতে ট্রাভার্সিং জিনিসটা আমাদের অনেক কাজে লাগে। জি ভাইয়া। নর্মালি মেনু তৈরির ক্ষেত্রে বা মেনুর ক্ষেত্রে আমরা এই জিনিসটা অনেক বেশি ইউজ করি, বা ইউএলএলআই কে যদি কোনো একটা কিছু অ্যাড করতে হয়,
যে ধরো কিছু একটা হইলো যে তোমার যে অ্যাক্টিভ এলিমেন্টটা আছে, হুম, তাহলে তোমার জি একটা এলআই আছে, এলআই তে কোনো একটা আইটেম অ্যাক্টিভ ক্লাস দরকার হয়েছে, কিন্তু তুমি চাচ্ছ যে অ্যাক্টিভের পরে যে আইটেমটা আছে সেটার উইথটা বাড়ায় দিতে, মানে অ্যাক্টিভ ক্লাসটা যেটাতে আছে সেটাতে না, তার পরেরটাতে। জি এটা কিভাবে করবা? অথবা হচ্ছে অ্যাক্টিভ যে আইটেমটা আছে তার আগেরটাতে কিছু একটা করবা। এই টাইপের সিলেক্টর গুলা হচ্ছে তোমার এই যে ট্রাভার্সিং সিলেক্টর। হ্যাঁ, এখানে হচ্ছে মানে এখানে জাস্ট হচ্ছে তোমার এই ডায়াগ্রামটা দেখানো হয়েছে ট্রাভার্সিং বলতে কি বোঝায়, বাট এগুলার কি কাজ সেটা পরে দেখানো হয়েছে। আমি যদি একটু সংক্ষেপে তোমাদেরকে বলি, এখানে একটা ডিভ আছে, হ্যাঁ, জি এই ডিভের একটা ইন্ডিং আছে, ডিভের ভিতরে একটা ইউএল আছে, তার ভিতরে হচ্ছে তোমার এলআই আছে। হুম, জি সো এখানে দুইটা এলআই আছে, একটা এলআই এর ভিতরে হচ্ছে তোমার দুইটা স্প্যান আছে এবং আরেকটা এলআই এর ভিতরে একটা বোল্ড ট্যাগ আছে। আমরা এই সেম জিনিসটা যদি আমরা এইচটিএমএল এ সাজাই তখন কিরকম দেখতে হয় সেটা আমরা একটু দেখি। এখানে প্রথমে হচ্ছে একটা ইউএল আসবে, ইউএল নিলাম, সরি ডিভ নিতে হবে, ডিপ প্রথমে ডিপ নিতে হবে, তারপরে তারপরে আসবে একটা ইউএল এবং ইউএল এর তারপরে ভিতরে দুইটা এলআই এলআই এবং একটা এলআই এর ভিতরে থাকবে দুইটা স্প্যান, কন্টেক্ট আরেকটার মধ্যে বোল্ট। আর একটা এলআই এর ভিতরে থাকবে হচ্ছে বোল্ট। এখানে কোনো এলিমেন্ট শো করানো হয় নাই, জাস্ট জিনিসটা ডায়াগ্রামের মতো, জাস্ট একটা প্রেজেন্টেশন আছে এখানে। ওকে, এখন দেখো এখানে এক্সপ্লেইন করা হয়েছে যে দ্য div এলিমেন্ট ইজ প্যারেন্ট অফ ইউএল and an ancestor of everything inside of it. Ancestor মানে হচ্ছে যে তোমার এই যে ভিতরের যা কিছু আছে সবকিছুর থেকে তোমার হচ্ছে যে সবকিছু এটা দিয়ে র্যাপ করানো, ঠিক আছে। জি প্রথমে যেটা বলা হয়েছে যে প্যারেন্ট অফ ইউএল, এই ইউএল এর প্যারেন্ট হচ্ছে কি এই ডিভ, ঠিক আছে। জি ভাইয়া। জি ভাইয়া তুমি যদি বলি এটা কি এলআই এর প্যারেন্ট, হ্যাঁ, এলআই প্যারেন্ট হচ্ছে ইউআই আর ইউআই প্যারেন্ট হচ্ছে ডিপ। এলআই এর এলআই প্যারেন্ট কি ডিভ? না, এলআই প্যারেন্ট হচ্ছে ইউএল, তার ডিপ প্যারেন্ট হচ্ছে ডিপ। এটা হচ্ছে Yes, ভাগ হয়ে যাবে, মানে ওটা হচ্ছে দাদা হয়ে গেছে তখন। yes. এই এলআই এর প্যারেন্ট কিন্তু আবার ইউএল, জি ভাই ঠিক আছে। আবার এই যে জি স্প্যানের প্যারেন্ট কিন্তু এলআই, এলআই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি এখানে যে ডিভ এলিমেন্ট ইজ প্যারেন্ট অফ ইউএল, অর্থাৎ এই ডিভটা হচ্ছে ইউএল এর প্যারেন্ট and প্যারেন্ট an ancestor of everything inside of it, এর ভিতরে যা আছে সবকিছু থেকে এটা উপরে। ওকে, the UL element is parent of both LI element, অর্থাৎ এই LI এবং এই LI, এই দুইটা LI এর প্যারেন্ট কিন্তু UL, ইউএল। জি ঠিক না। and জি of child of div, অর্থাৎ এই UL Child কিন্তু এর div। div এর child, বোঝা গেছে। জি ভাইয়া। আচ্ছা, the left LI element of parent of span, অর্থাৎ এই LI টা হচ্ছে স্প্যানের প্যারেন্ট, প্যারেন্ট ঠিক আছে। এন্ড চাইল্ড অফ ইউএল, অর্থাৎ ইউএল এর চাইল্ড, চাইল্ড আর ডিসেন্ডেন্ট অফ ডিভ। ডিপ এবং ডিপেরও চাইল্ড। হ্যাঁ, আচ্ছা, দ্য স্প্যান এলিমেন্ট ইজ চাইল্ড অফ লেফট এলআই। এই যে সেকেন্ড যে স্প্যানটা আছে সেটা হচ্ছে স্প্যানটা, এটা হচ্ছে এলআই এর কি চাইল্ড, যেটা আমরা একটু আগেও দেখলাম, নেক্সটটাতেও দেখছি। কিন্তু এখানে মেইন জিনিসটা হচ্ছে যে টু এলিমেন্ট, আচ্ছা কোনটা পড়তেছিলাম এটা না, and জি ভাই। descendant of UL and div, মানে ডিসেন্ডেন্ট হচ্ছে সবগুলাই যেগুলো হচ্ছে তোমার ভিতরে আছে, হ্যাঁ সবগুলাই। ডিসেন্ডেন্ট বলতে বোঝায় ইমিডিয়েট প্যারেন্ট না, তার উপরের গুলা, ঠিক আছে। জি এটা তো প্যারেন্টই গেল, বাট এর উপরে যা আছে সেগুলো হচ্ছে ডিসেন্ডেন্ট, ঠিক আছে।
আচ্ছা, এখানে এই দুইটার ভিতরে আবার সম্পর্ক আছে, দ্য টু এলআই এলিমেন্ট আর সিবলিংস, অর্থাৎ এই এলআই এলিমেন্ট যে দুইটা আছে, এই যে এই এলআই এবং এই এলআই দুইটা সিবলিংস। সিবলিংস বলতে কি বোঝায়? মানে এই টাইপের কিছু দুইজন কি দেখো? ভাই, হ্যাঁ দুজন ভাই বোন এরকম। সমান। আচ্ছা, তার মানে যদি এলআই দুইটা সিবলিংস হয়, তার মানে স্প্যান দুইটাও কিন্তু সিবলিং। জি। জি ভাইয়া। ওকে, দ্য রাইট এলআই এলিমেন্ট ইজ প্যারেন্ট অফ বি, অর্থাৎ এই সেম জিনিসই, এলআইটা বি এর প্যারেন্ট, হ্যাঁ, আর চাইল্ড অফ ইউএল এন্ড ডিসেন্ডেন্ট অফ ডিভ, ডিসেন্ডেন্টটা একদম উপরে আছে, সো প্যারেন্টের উপরে থাকবে হচ্ছে ডিসেন্ডেন্ট। ওকে, আচ্ছা, দ্য বি এলিমেন্ট ইজ চাইল্ড, বি এলিমেন্টটা চাইল্ড, কার চাইল্ড? এলআই এর চাইল্ড। এলাই এটা ডিসেন্ডেন্ট কার কার? ডিভ এবং ইউএল এর। এবং div। ইউএল। ওকে, এটা দিয়ে এইটুকুই বুঝাইছে, বাট পড়লে বোঝা যায়, সবকিছু পড়লেই বোঝা যায় এখানে। সো আমাদের এগুলোর জন্য সিলেক্টর আছে, সো কোনটাকে আমরা সিলেক্ট করতে চাই সেই জিনিসগুলো সিলেক্টর আছে, যেমন প্যারেন্ট, প্যারেন্টস, তারপরে প্যারেন্টস আনটিল, তারপরে হচ্ছে এই যে ডিসেন্ডেন্ট সিলেক্টর আছে, ডিসেন্ডেন্টের জন্য হচ্ছে চিলড্রেন, তারপরে ফাইন্ড, তারপরে সিবলিংস সিলেক্টর আছে, সিবলিংস, নেক্সট, নেক্সট অল, নেক্সট আনটিল, প্রেভ, প্রেভ অল, প্রেভ আনটিল। এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে বহুত কিছু শিখে হয়েছে। সিবলিংস, আচ্ছা নেক্সট, এই যে আমরা যে নেক্সট বলতেছিলাম না, যে কোনো একটা অ্যাক্টিভ ক্লাস আছে তার পরের এলিমেন্টটাকে ধরতে চাই, এটা হচ্ছে নেক্সট এলিমেন্ট দিয়ে ধরতে পারি। এটাতে নেক্সট দিয়ে করতে আমি হবে। পরের সবগুলাকে ধরতে চাই নেক্সট অল, নেক্সট অল। ঠিক আছে, আর নেক্সট আনটিলটা কাজ করে। আর আগের গুলা ধরতে চাইলে সিবলিং। হ্যাঁ, আগের গুলা না, অ্যাকচুয়ালি ওর অ্যালাইনে যতগুলা থাকবে সবগুলা, মানে কিন্তু ওর সমান যতগুলা থাকবে অতগুলা। কিন্তু ওইটা বাদে, যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, যে ধরো এখানে তো আমাদের এলআই আমি আরেকটা নিলাম, ঠিক আছে, সো এই এলআইতে আমি একটা মাঝখানের এলআইতে একটা ক্লাস দিলাম হচ্ছে ধরো অ্যাক্টিভ, হ্যাঁ, আমি যদি এটার সিবলিংস ধরি, সিবলিংস ধরলে এই এলআই এবং এই এলআই এই দুইটা সিলেক্ট করবে, এবং নিচের এইটা বাদ নিচের দিবে, লাই দুইটা সিলেক্ট করবে। কিন্তু এইটা বাদ দিবে, ঠিক আছে, কারণ ওর কারণ সিবলিংস সিলেক্টর হিসেবে ধরছে, এর সিবলিংস হচ্ছে এইগুলা, সো এই জন্য এটাকে বাদ দিয়ে বাকি এর আগে পরে যেগুলো আছে সেগুলো। সেগুলাকে ধরবে। ধরো আমার আগে পরে যেগুলো আছে সেগুলোকে ডিঅ্যাক্টিভ ক্লাস দেওয়া দরকার, তাহলে আমি অ্যাক্টিভকে ধরে করে নিচে সবগুলা সিবলিংস কে ধরে ডিঅ্যাক্টিভ দিতে পারি, তাই না? জি ভাইয়া। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আমার তার মানে গিট কানেক্ট করা আছে কি? এটাতে আছে, জি ভাইয়া, এটাতে গিট কানেক্ট করা আছে, ম্যাকে গিট কানেক্ট করা আছে, ম্যাক জেএস। ঠিক আছে, তো এইগুলো তাহলে একটু দেখো, আজকে ভাবছিলাম চেক করে দিতে যাবো, কিন্তু এখানেই তোমার অনেক কিছু দেখানো হয়েছে, অ্যাজাক্সে আজকে যাওয়া আর হইলো না। অ্যাজাক্সে যাওয়া হলো না। যাই হোক, নেক্সট ডেতে তোমরা এগুলো প্র্যাকটিস করবে বাসায়, সবগুলোই প্র্যাকটিস করবা। এখানে আমি মানে আর তেমন কিছু দেখাবো না, এগুলো দেখলেই বুঝতে পারবা। ট্রাভার্সিংটা তোমরা দেখো, আমি নেক্সটে অ্যাজাক্স ধরবো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের জিজ্ঞাসা করো। জি ভাইয়া। সবখানে কিন্তু প্রসেস একই, জাস্ট সিলেক্টর ধরো আর মেথড কল করো, সিলেক্টর ধরো, মেথড করো। কল করো। যে কোয়েরি মানে সিলেক্টর ধরতে হবে। Yes. ঠিক আছে, থাকো তাহলে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফারহান, তাহলে যেতে পারো।